আসসালামু আলাইকুম। আজ তোমাদের পড়াবো বর্গমূল চ্যাপ্টার। তার মানে তোমাদের পেজ নাম্বার 202, পেজ 202 থেকে শুরু হবে। তো বর্গমূল মানে তোমরা জানো, বর্গ যে জিনিসটা তার ঠিক বিপরীত। বর্গ কথার অর্থ হচ্ছে একই সংখ্যাকে আর মানে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা হলো, সেটা তাহলে তার বর্গ পাওয়া যাবে। ইংরাজিতে বলা হয় স্কোয়ার। বর্গমূল হচ্ছে ঠিক তার উল্টো, কোনো একটি সংখ্যা তার বর্গমূল কি, যে দুটি এমন সংখ্যা গুণ করে সেটি পাওয়া গেছে, সেই দুটি সংখ্যা কিন্তু সমান সমান, তাহলে তার বর্গমূল হলো ওই সমান সমান সংখ্যা দুটির একটি, যে কোনো একটি। তো তুমি ধরতে পারো 4, যদি ধরো 4 এর বর্গমূল কি হবে? 4কে আমরা ভেঙে যদি দেখি তাহলে 2 গুণ 2 পাবো, কারণ 2 দুগুণে 4 হয়। তাহলে 4 এর বর্গমূল হবে 2। দুটো 2কে লিখবো না, একটিকে লিখবো, অর্থাৎ 4 এর বর্গমূল হলো 2। এরপর তোমরা চলে যাবে একেবারে পেজ নাম্বার 206। তো বর্গমূল করার দুটো প্রসেস রয়েছে, দুটো প্রসেসে বর্গমূল করাবো। একটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করা যায়। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বড় বড় যে বর্গমূলগুলো থাকে, মানে বড় বড় যে সংখ্যাগুলো থাকে, সেক্ষেত্রে ভাগ প্রক্রিয়া করাটা সহজ হয়। তো দুটো প্রসেসই দেখায়। প্রথমে ভাবো 625 রয়েছে। 625 এর বর্গমূল কত? আচ্ছা, বর্গমূলটাকে কোন চিহ্ন দিয়ে লেখা হয়? 625 তার বর্গমূল মানে 625 লিখলাম, বর্গমূল হচ্ছে এটা, এটা হলো তার চিহ্ন। আর বর্গমূলের ইংরেজি হচ্ছে স্কয়ার রুট। স্কয়ার রুট বা শুধুমাত্র রুটও বলতে পারো, স্কয়ার রুট বা রুট। তো এই রুট অফ 625 সেটা কি হবে? তো দেখি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে এই প্রথমটা শেখাচ্ছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে কিভাবে বর্গমূলটা করা যায়। তো 625কে বর্গমূল মৌলিক উৎপাদক মানে কি দিয়ে যাবে? লাস্টে 5 আছে মানে 5 দিয়ে যাবে। 5 কে 5, 6, 1 পাচ্ছি আর 2, আর 10 2 12 হচ্ছে। 5 দুগুণে 10, 10 এর পর 11 12, 2 2 10 5 25 পাচ্ছি, 5 5 25। এইভাবে মুখে মুখেও করা যায়। আবার লাস্টে 5 আছে তো 5 দিয়ে যাবে। একটা ঘর ধরছি, হচ্ছে না, দুটো ঘর ধরলে 12 হচ্ছে। 5 দুগুণে 10, 10 এর পর কত? 12, বিয়োগ করো, 11 12 মানে 2 পাচ্ছি। সেই 2 আর 5, 2 10 5 25, 5 5 25। এবার এটা সংখ্যাটা ছোট হয়ে গেল, 5 নামটা 5 5 25, এরকম ভাবে লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি? 625 সমান 5 গুণ 5 গুণ 5 গুণ 5, এভাবে লিখতে পারি। 625 সমান 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 4টি 5 এভাবে গুণ আকারে লেখা আছে। তো জাস্ট 625 এর জায়গায় এটা লিখবো, কারণ এটা সমান এটা, তাহলে যা আছে তাই লিখবো, অর্থাৎ এই রুটটাকে দেব, রুট চিহ্নটাকে দেব, শুধুমাত্র 625 এর জায়গায় এইটা বসাচ্ছি। আগে বলেছিলাম যে বর্গমূল করতে গেলে দুটি যে একই সংখ্যা পাবো, সেই দুটি একই সংখ্যার মধ্যে একটি সংখ্যা নেব এই বর্গমূল তোলার জন্য। তাহলে এই দুটি সংখ্যার জন্য একটি সংখ্যাকে নেব। এই দুটো সংখ্যা একই, 5 গুণ 5 আছে, 5 লিখে দিলাম, একটি 5। যখন বর্গমূল তুলবো তখন যেন দুটো 5 না থাকে, একটি 5 থাকে যেন। তারপর কি আছে? এই দুটি 5-এর জন্য একটা 5 পাবো। তাহলে এবার জাস্ট সিম্পলি পেলাম 5 গুণ 5, তার মানে কি বোঝাচ্ছে? 5 গুণ 5 সমান 25, অর্থাৎ 625 এর বর্গমূল হলো 25। ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে করা যায়? 625-এরই দেখায় ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে হয়।
বর্গমূলটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করাচ্ছি। তো ভাগের মতো এইভাবে লিখবো 625 6 2 5। ভাগ যেরকম করে এই প্রসেসে এরকম ভাবে লিখলাম। তো প্রথমে ডান দিক থেকে দুঘর করে নেব। এদিকে ডান দিক থেকে দুঘর নিলাম, তারপর দুঘর নিতে যাব। দুঘর তো নেই, একটি ঘর রয়েছে, তাহলে এই একটি ঘরটাকে আমায় ধরে কাজ করতে হবে। ভাগের ক্ষেত্রে যেমন একটি একটি করে, মানে এটার পরে যদি বিয়োগ করা হয়, বিয়োগ করে একটি ঘর নামে, তো এই ক্ষেত্রে দুটি ঘর একসঙ্গে নামবে। আমি সেহেতু মাথায় এরকম দুটো করে দাগ দিয়ে দিয়েছি। তো ডান দিক থেকে দুটো করে দাগ দিয়েছি, বাঁ দিকে একটি পড়ে রয়েছে, তো বাঁ দিকের ওই একটিকে নিয়ে কাজ করছি। 6 আমি বললাম একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে, মানে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 গুণ 1, 1 1 1 হয়, 2 দুগুণে 4 হয়, 3 3 9, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 গুণ 2, অর্থাৎ 2 আর 2 যদি গুণ করা হয় 2 দুগুণে 4 পাওয়া যাচ্ছে। 4 লিখে দিলাম। বিয়োগ করছি, বিয়োগ করে 2 পাওয়া গেল। তারপর বললাম যে ভাগ প্রক্রিয়ায় একটি করে ঘর নামে, এই যে একটি ঘর নামতো, কিন্তু এখানে বর্গমূলের ক্ষেত্রে দুটি ঘর একসঙ্গে নামবে। দুটি ঘর একসঙ্গে নামালাম। তারপর কি করতে হবে, এবার আমি যে এইখানটায় যে জিনিসটা পাবো তাকে সবসময় 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করব, তাহলে একে যদি 2 দিয়ে গুণ করা হয় 2 দুগুণে 4 পাবো। এবার এই যে সংখ্যাটা পেলাম, এই 4 সংখ্যাটা পেলাম, তার পাশে একটা সংখ্যা বসাবো আর নিচেই সেই সংখ্যাটা দিয়ে গুণ করব। 4 এর পর যেই সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করব। 4 এর পর যদি 5 বসাই, 5 দিয়ে গুণ করব। 5 5 25 এর 5 হাতে পাচ্ছি 2, 4 5 20 আর 2 22। দেখছি মিলেছে কি, 225 মিলেছে। তাহলে এই যে এই 5টা এইখানে লিখলাম, আর এই যে 45 হলো, এই 45টা এখানে লিখে দিলাম। এবার যে গুণফলটা হলো সেই গুণফলটাকে লিখে দিলাম 225। তাহলে আমার উত্তরটা কোনটা পাওয়া গেল, উত্তর এইটা পাওয়া গেল, 25 পাওয়া গেল। আগের মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যেও 25ই পাওয়া গেছিল, আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলের ক্ষেত্রেও 25ই পাওয়া গেল। বড় বড় যখন কোনো সংখ্যা থাকবে তখন এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবে, কারণ বড় বড় সংখ্যাগুলো তাদের মধ্যখানে অনেক মৌলিক সংখ্যাই থাকতে পারে, যেগুলো দিয়ে তুমি হয়তো গুণ করতে পারছো না। 37 রয়েছে, এরকম বড় বড় যদি সংখ্যা থাকে তখন তুমি 37 গুণ 37 সমান কি হয় জানো না, বা মুখস্থ থাকবে না ততদূর। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে সেক্ষেত্রে করা যেতে পারে, মানে সহজ হবে। এরপর চলে যাও পেজ নাম্বার 206, যে কোষে দেখিগুলো রয়েছে। আমি আজকে করাবো 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক 4টি করাবো, আর 10-এর দাগের অঙ্কগুলো করাবো। এইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, জাস্ট তোমরা নিজেরা করবে। আমি দেখিয়ে দেবো, আমার দেখে দেখে কিন্তু কেউ টুকে নেবে না, নিজেরা করার চেষ্টা করবে আর বুঝে করবে। অঙ্ক কোনোদিন মুখস্থ করা যায় না। মুখস্থ করবে তো আজ করলে 1 মাস পরে অবশ্যই ভুলে যাবে, অবশ্যই ভুলে যাবে। মুখস্থ তো থাকবে না, সেহেতু বুঝিয়ে দিচ্ছি, বুঝে নেবে, তারপর না দেখে নিজে করার চেষ্টা করবে। নিজে করলে অঙ্ক ভালো করা যায়। যাই হোক, কোষে দেখি 18.1-এ একেটা দেখো। প্রথমে কি আছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। তাহলে 441টি কমলালেবু তোলা হলো। কতগুলি ঝুড়িতে রাখা হবে, যতগুলি ঝুড়ি আছে, আবার প্রত্যেক ঝুড়িতে ততগুলি করেই কমলালেবু যদি রাখা হয়, তাহলে কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হয়েছে। মানে তুমি প্রথম এই জিনিসটা ভাবো যে তোমার কাছে যদি 5টি এরকম ঝুড়ি রয়েছে, পাঁচটি যদি ঝুড়ি থাকে, তোমাকে এইভাবে বলতে চেয়েছে যে
জটিক ঝুড়ি রয়েছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে, তাহলে মোট কটা ঝুড়ি রয়েছে? 5টা ঝুড়ি রয়েছে। তো প্রত্যেক ঝুড়িতে 5টি করে কমলা লেবু রয়েছে। এরকম করে 5টি করে কমলা লেবু প্রত্যেক ঝুড়িতে রয়েছে। যদি 6টি ঝুড়ি থাকতো, প্রত্যেক ঝুড়িতে 6টি করে রয়েছে। যদি 10টি ঝুড়ি থাকতো, তাহলে প্রত্যেক ঝুড়িতে 10টি করে কমলা লেবু রাখা হয়েছে। তাহলে বলতে চেয়েছে যতগুলি ঝুড়ি রয়েছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলা লেবু যদি রাখা হয় তাহলে কতগুলো থাকবে তা হিসাব করি। তো এক্ষেত্রে দেখো একটা জিনিস, দেখো এই যে যখন পাঁচটার ক্ষেত্রেই দেখো, যখন ঝুড়ি রয়েছে 5টি আর কমলা লেবু রয়েছে এক একটি ঝুড়িতে 5টি করে, তাহলে মোট কমলা লেবু কটি হবে? 5, 5 10, আর 5 15, 20, আর 5 25। এভাবে যোগ করতেও পারো, অথবা 5টি করে রয়েছে আর মোট 5টি ঝুড়ি, সেজন্য 5 আর 5 গুণ করতে পারো। একবার বলেছিলাম যে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, তো 5 আর 5 গুণ করে দিলাম, তাহলে 5 5 এ 25 পাওয়া যাবে। তাহলে মোট যেটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে একটা বর্গ সংখ্যা, কারণ আমাকে বলে দেওয়া আছে যতগুলি ঝুড়ি নেব প্রত্যেক ঝুড়িতে ততগুলি করেই কমলা লেবু নেব, তাহলে যেটা সংখ্যাটা পাওয়া যাবে সেটা একটা বর্গ সংখ্যা। তাহলে ঝুড়ি সংখ্যা বা প্রত্যেক ঝুড়িতে যে কমলা লেবু থাকবে তার সংখ্যা বের করার জন্য তাহলে আমাকে ঠিক উল্টো প্রসেসে যেতে হবে। এইদিকে আমার দেওয়া আছে, ওইদিকে যদি নিয়ে যেতে যাওয়া হয় তাহলে বর্গর উল্টো কি হবে? বর্গমূল হবে। তাহলে 25 এর বর্গমূল করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে মনে করো কোয়েশ্চেনটা আমাকে দেওয়া আছে এরকম যে আমার কাছে যতগুলি ঝুড়ি রয়েছে আমি প্রত্যেক ঝুড়িতে ততগুলি করেই কমলা লেবু রেখেছি, এবং আমি যে টোটাল কমলা লেবু রেখেছি সেটা হচ্ছে 25টি। তাহলে কটি ঝুড়ি রয়েছে বা প্রত্যেক ঝুড়িতে কটি করে কমলা লেবু রয়েছে? তাহলে কি করতে হবে? তখন এরকম করতে হবে, 25 এর বর্গমূল করতে হবে। তাহলে 25 এর বর্গমূল কত হয়? 25 মানে কত হয়? 5 গুণ 5, তাই তো? একেবারে লিখে দিতে পারি। মৌলিক উৎপাদকে ওইভাবে ভাঙতে পারবে, কিন্তু ছোট সংখ্যা তো মুখে হয়ে যাচ্ছে। 5 গুণ 5, তো দুটো 5-এর জায়গায় একটা 5 লিখবো যখন এই রুটটা তুলবো। তাহলে রুটটাকে আমি তুলে দিচ্ছি আর দুটো 5-এর জায়গায় একটি 5 লিখে দিলাম। তাহলে কি পাওয়া গেল? 5টি ঝুড়ি পাওয়া গেল, বা একটি ঝুড়িতে 5টি করে কমলা লেবু রয়েছে। তাহলে ঠিক একের দাগের অঙ্কটা ওইভাবেই করতে হবে। তাহলে 441 এর বর্গমূল বের করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এক্ষেত্রে কেন বর্গমূলটা করা হচ্ছে। আমি এই যে উদাহরণ দিয়ে একটা বুঝিয়ে দিলাম, এই উদাহরণটা দিয়ে, তো কেন বর্গমূলটা করা হচ্ছে সেটা যেন অবশ্যই মাথায় থাকে, যে যতগুলি ঝুড়ি নেওয়া হয়েছে ততগুলি মানে প্রত্যেক ঝুড়িতে ততগুলি করেই কমলা লেবু রাখা হয়েছে, অর্থাৎ দুটি একই সংখ্যা গুণ হচ্ছে। এবার একই সংখ্যা যখন গুণ হয় তখন কি বেরোয়? একটা বর্গ সংখ্যা বেরোয়, এটা বর্গ। এবার বর্গর যে ওইদিকে রয়েছে ওই এক একটি সংখ্যা, সেগুলো কি? এরা হলো বর্গমূল। এই 5টা হলো বর্গমূল। 5 হলো এই 25 এর বর্গমূল, আর 5-এর বর্গ হলো 25। তাহলে এক্ষেত্রে বর্গমূল করা হচ্ছে। 441 কে বর্গমূল করব, তো যেহেতু এটা লেখা অঙ্ক সেহেতু তোমাকে একটু কিছু লিখতে হবে, যে মোট কমলা লেবু তোলা হয়েছে এটাকে একটু লিখতে হবে। এবার যদি সময় থাকে বা অঙ্কের নাম্বার যদি বেশি থাকে তাহলে এটা লিখতে পারো যে যতগুলি ঝুড়িতে রাখা হয়েছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি করেই কমলা লেবু যদি রাখা হয় তাহলে ঝুড়ি সংখ্যা,
এভাবে লিখতে পারো, বা একেবারে শর্ট করে যদি লিখো যে মোট ঝুড়ি সংখ্যা সমান আমি দিয়ে দিলাম √441t। ঝুড়ির সংখ্যা টি এতে হয় সেজন্য টি বসিয়ে দিলাম, আর √441 হয়ে গেল। ঝুড়ির সংখ্যা বের করার জন্য √441। আমি এখানে বর্গমূলটা করছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ডান দিক থেকে দুটো দুটো ঘর নেব, দুটোর মাথায় দাগ দিয়েছি। এটা একটি পড়ে রয়েছে, এটা দুটো পাওয়া গেল না। এবার এদিক থেকে দেখছি 1 1 1, 2 2 4, তাহলে 2 আর 2 গুণ করে 4 পাওয়া গেছে। বিয়োগ করা হচ্ছে, বিয়োগ করে একটা শূন্য হলো, শূন্যটা না লিখলেও চলে। দুটো ঘর নামবে। এবার কি বলেছি, এখানে যে সংখ্যায় আসুক তাকে 2 দিয়ে গুণ করব। 2 আছে, 2 2 4 বসাবো। তারপর এই 4 যে সংখ্যাটা পেলাম এর পাশে এমন একটা সংখ্যা আর একটা সংখ্যা গুণ করব যাতে এই সংখ্যাটার কাছাকাছি আসে, বা এই সংখ্যাটা পারফেক্ট এলে তো ভালোই হয়। 1 দিয়ে গুণ করছি, 1 1 কে 1, 4 1 কে 4, 41 হয়ে গেল। 41 পেলাম আর এখানে 1 পেলাম, আর গুণ করে 41 পেয়েছি, লিখে দিলাম। তাহলে উত্তর কত পাওয়া গেল? 21t। এখানে সমান দিয়ে লিখে দেবে 21t। আর এটা যেন একবারে রাফ পেজে করে দিও না, তাহলে একেবারে যে তুমি যে অঙ্কটা করলে কোত্থেকে একদম উত্তরটা পেয়ে গেলে 441কে কিভাবে তুমি বর্গমূলটা করলে, ভাগ প্রক্রিয়ায় করলে বা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল করলে, সেটা দেখানোর জন্য তোমাকে কিন্তু এরকম ভাবে করতে হবে, দেখাতে হবে, না দেখালে হবে না। এইটা কিন্তু রাফ জিনিস, এটা নাও দেখাতে পারো। এটা একেবারে খাতার পিছন দিকে রাফে করে দিতে পারো, বা ডান দিকে যেরকম রাফে করা যায় রাফে করে দিতে পারো। তারপর দুয়েরটা দেখো, দুয়েরটা কি আছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রেখেছি। তাহলে আমার কাছে অনেক কটাই বই রয়েছে। এবার আলমারিতে যতগুলি তাক ছিল প্রত্যেক তাকে আবার ততগুলি করেই বই রাখলাম। তাহলে যতগুলি তাক ছিল আবার ততগুলি যদি বই রাখি এক একটি তাকে, তাহলে আমার এখানে বর্গমূল করতে হবে। আর দেখা যাচ্ছে যে আরও 5টি বই আলমারির বাইরে রয়ে গেল। মোট বইয়ের সংখ্যা যদি 86টি হয় তাহলে আলমারির তাক কটি ছিল? দেখো আলমারির তাক যদি এরকম, ধরো আমি 5টা দিয়ে দেখাচ্ছি, 5টি যদি এরকম থাকে তাক, মনে করো এরকম তাক রয়েছে 5টি, তো বই রাখবেও 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। তো এইভাবে টোটাল কটা হবে? তাহলে 5টি করে যদি থাকে আর 5টি মোট যদি তাক হয়, তাহলে 5 5 25টি রয়েছে, 5 গুণ 5 মানে এই গোটা আলমারিতে রয়েছে 5 গুণ 5 মানে 25টি বই রয়েছে। কিন্তু বলেছে এখনো যদি বাইরে 3টি যদি রয়ে যায়, বাইরে এখনো এইখানের মধ্যে ঢুকলো না, জায়গা হলো না, এখনো বাইরে এই 3টি রয়েছে, তাহলে মোট কতগুলি বই পাওয়া গেল? এখানে 25টা, আর 3-এ এখান থেকে 25টা, আর 3-এ 28টা পাওয়া গেল। এই ক্ষেত্রে উল্টো অঙ্কটা দিয়েছে, যেটা 2-এর দাগে, যে আলমারিতে বলা ভুল হলো, টোটাল আমার দেওয়া আছে 86টি বই রয়েছে, টোটাল 86টি বই রয়েছে। যতগুলি ভরা গেল বাদ বাকি, মানে যতগুলি তাক ছিল ততগুলি করে বই রাখার পরে কটি বাকি রইল?
5টি বই বাকি রয়ে গেল। তাহলে এই যে 5টি, এটাকে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। এই যে যেমন 28 থেকে 3 বিয়োগ দিলাম তবেই তো পেলাম 25। 25কে এবার বর্গমূল যদি করি তখন এক একটি তাক বেরোবে 5টি, অথবা এক একটি তাকে 5টি করে বই রাখা হয়েছে, এটা পাওয়া যাবে। তাহলে সেরকমই 86টি বইয়ের মধ্যে 5টি বই রাখা যায়নি, তাহলে সেই 5টি বইকে বাদ দিই, তাদের কথা থাক। এখন তাদেরকে যেহেতু তাকে রাখা যায়নি তো তাদেরকে বাদ দিই বা বিয়োগ করি। তাহলে একটা জিনিস লিখি যে মোট বইয়ের সংখ্যা কটি বই বাইরে রয়েছে সেটাও লিখি। তাকের বাইরে বই রয়েছে সমান সমান নয়, এগুলো তো দেওয়া আছে তাই সমানটা না দেওয়াটাই ভালো। তাকের বাইরে বইয়ের সংখ্যা 5টি। এবার তাহলে তাকেতে কতগুলি বই রয়েছে? সব তাকগুলো তাকের মধ্যে বই রয়েছে সমান, এটা তোমাকে বের করতে হচ্ছে তাই সমান দিলাম 86টি মোট বই, তার থেকে 5টি ঢোকেনি তাকের মধ্যে, তাহলে বাকি রইল 81টি। 81টি বই তাকের মধ্যে রয়েছে। তাহলে প্রত্যেক তাকে কটি করে বই রয়েছে বা তাকের সংখ্যা কত, এবার আমাকে নির্ণয় করতে হবে। আমাকে বলা হয়েছে তাকের সংখ্যা কত, তাহলে এখান থেকে লিখে দিতে পারবো অতএব তাকের সংখ্যা সমান যেটা পেলাম, যেগুলো তাকেতে সবকটা রয়েছে সেই সবকটাকে বর্গমূল করছি, তাকের সংখ্যা টি এতে বেরোবে তাই টি এটা লিখে দিলাম। 81 আমরা জানি 9 আর 9 যদি গুণ করা হয় 81 পাওয়া যাবে, একই সংখ্যা 9 9 81। তো শুধুমাত্র 81টাকে ভেঙে লিখলাম 9 গুণ 9, বাকি যা ছিল তাই। এবার এই রুটটা তোলার জন্য এই দুটি একই সংখ্যা যেহেতু গুণ করা হয়েছে তাদের জন্য একটি সংখ্যা লিখে দিলাম। দুটি একই সংখ্যা বিয়োগ বা যোগ এই আকারে থাকলে কিন্তু হবে না, ভাগ এই আকারে থাকলে হবে না, সংখ্যা দুটিকে গুণ আকারে থাকতে হবে কিন্তু, তবেই ওই রুটটা তুলে শুধুমাত্র 9 লেখা যাবে। যদি এরকম থাকতো 9 যোগ 9 এর রুট যদি থাকে তাহলে আমরা লিখে দেবো 9, তা কিন্তু হবে না, হবে শুধুমাত্র এই গুণের ক্ষেত্রে হবে 9 গুণ 9 সমান 81 হবে। 81 এর বর্গমূল হচ্ছে 9 আর 9 এর বর্গ হলো 81। ওটা জাস্ট উদাহরণ হিসেবে দেখালাম। আর এখানে তাকের সংখ্যা কতগুলি বেরোলো? তাকের সংখ্যা 9টি। 3 দাগেরটা কি আছে? আজ খেলার মাঠে আমরা বর্গাকার ক্ষেত্রে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গাকার ক্ষেত্রে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গাকার ক্ষেত্রের মধ্যে যদি দাঁড়ায় তাহলে আর বর্গাকার ক্ষেত্র থাকবে না। বর্গক্ষেত্র মানে বোথ সাইড অ্যাডজাসেন্ট সাইড, মানে পাশাপাশি যে বাহুগুলো সমান। তাহলে বর্গক্ষেত্রে সব বাহুগুলোই সমান পাওয়া যাচ্ছে। সমান পাওয়া গেলে এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু গুণ বাহু হয়, অর্থাৎ একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা গুণ করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাকে বর্গমূল করতে হবে। তো বর্গমূল কখন করতে হবে একবার দেখে নিই।
খেলার মাঠে বর্গাকার ক্ষেত্রে দাঁড়াবো ঠিক করেছি। দাঁড়ানোর পরেও 4জন বন্ধু আবার বাইরে রয়েছে। তারা যদি এই বর্গাকার ক্ষেত্রের মধ্যে দাঁড়ায় তাহলে কিন্তু আর এই বর্গাকার শেপটা থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত 40 জন। 40 জনের মধ্যে 4জন বন্ধুকে বাইরে দাঁড় করাতে হয়েছে, ওই বর্গাকার ক্ষেত্রে দাঁড় করানো যায়নি। বর্গাকার ক্ষেত্র বলতে কিরকম বোঝাচ্ছে, তারা এরকম ভাবেই দাঁড়িয়েছে, শুধুমাত্র বর্গাকার ক্ষেত্র শুধু আউটলাইন গুলোতে দাঁড়ায়নি, তারা একবারে ফিল করেছে। দাঁড়াও বলি কিভাবে। তিনের দাগেরটা হচ্ছে, আগে লিখি মোট ছাত্রের সংখ্যা বা আজকে উপস্থিত মোট ছাত্রের সংখ্যা সমান 40 জন। বর্গক্ষেত্রের বাইরে রইল সমান নয়, অ্যারো দিচ্ছি, চারজন। তাহলে বর্গক্ষেত্রের ভিতরে কতজন রইল? এটা বলাটা ভুল হচ্ছে যে বর্গাকার বাইরে রইল, এটা এরকম লিখবো না যে বর্গক্ষেত্রে দাঁড়াতে পারলো না, বর্গাকার ক্ষেত্রের মধ্যে দাঁড়াতে পারলো না। তাহলে বর্গাকার ক্ষেত্রের মধ্যে দাঁড়াতে পারলো কতজন? কতজন পারলো? চলে 40 জন মোট ছিল, তাদের মধ্যে 4 জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 4 জনকে বাদ দিয়ে তাদেরকে বর্গাকার ক্ষেত্রে দাঁড় করানো হয়েছে। 4 জন যদি বাদ দেওয়া হয় মানে বিয়োগ করতে হবে নিশ্চয়ই, তাহলে লিখতে হবে 40 বিয়োগ 4 সমান 36 জন। তাহলে 36 জন বর্গাকার ক্ষেত্রের মধ্যে দাঁড়াতে পারবে। আর যেটা বলছিলাম যে কিরকম ভাবে দাঁড়াবে, এটা যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রে শুধু এইগুলোতে মানুষ দাঁড়িয়ে গেল তা নয়, এইগুলোও ফিল করেছে, তারা ফিল মানে পূরণ করেছে। তার মানে তারা কিরকম দাঁড়িয়েছে, যদি এরকম বর্গক্ষেত্র হয়, এরকম যদি বর্গক্ষেত্রটা হয়, এইখানে একজন দাঁড়িয়েছে, এখানে এখানে এখানে, এইভাবে তারা বর্গক্ষেত্র তৈরি করেছে, তারা এইভাবে দাঁড়িয়ে বর্গক্ষেত্র তৈরি করেছে। আর বর্গাকার ক্ষেত্রের মধ্যে দাঁড়াতে পারলো না বা বর্গাকার ক্ষেত্র তৈরি করতে পারলো না, আরো এখনো 4 জন রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি 36 জন রয়েছে, এখানে আমার এখানে ছবিতেও 36 রয়েছে, 36 জন, আর বাকি বাইরে রয়েছে 4 জন, মিলে মোট 40 জন। তো বর্গাকার ক্ষেত্র মোট কতজন আছে তা জানার জন্য এই দিকের যে সংখ্যা আর ওই দিকের সংখ্যা যদি গুণ করা হয় তাহলেই পাওয়া যাবে। এদিকে কজন আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ওদিকেও 6, 6 জন আর 6 জন গুণ করলে 36 হয়, তাই তো? তাহলে কি কোশ্চেনটা করা আছে, বর্গাকার ক্ষেত্রের সজ্জার, এই যে সজ্জাটা হয়েছে বা সাজানো হয়েছে, তার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে? সারি বলতে এই বরাবর। তাহলে লিখছি উত্তর,
এক একটা সারি যদি বের করতে হয় তখন এই যে 36 তার বর্গমূল বের করতে হবে। প্রতি সারিতে দাঁড়িয়েছে এত, এটা জোনে হবে, তাই এককটা লিখলাম জোন, অত জোন। 36 সমান আমরা জানি যে দুটি একই সংখ্যার গুণফল আকারে যদি একবারই হয়ে যায়, আমি 6 গুণ 6, 6 6 36 হয়। তাহলে 36কে আমি শুধুমাত্র গুণ আকারে ভাঙলাম, 6 গুণ 6। একই সংখ্যা, দুটি একই সংখ্যা রয়েছে, তাহলে এখানে রুটটা তোলা যাবে। রুটটাকে তুলে দিলে কি হলো, শুধুমাত্র একটি 6। তার মানে বর্গাকার ক্ষেত্রের প্রতিটি সারিতে দাঁড়িয়েছে, মানে এই একটি সারিতে 1 2 3 4 5 6, ছবিতে ওখানে দেখা যাচ্ছে যে 6 জন, তাহলে প্রতিটি সারিতে 6 জন করে দাঁড়িয়েছে। 4 দাগেরটা কি আছে, চারটা আছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান টাকা চাঁদা নেওয়ায় মোট চাঁদা উঠল 729 টাকা। তাহলে গ্রন্থাগারে কতজন সদস্য? যদি সদস্য সংখ্যা, আচ্ছা এখানে এক্স ধরেও করতে পারো, এখানে এক্স দিয়ে করা নেই কিছু। আচ্ছা এক্স ধরেও করা যায়, আমি যে করলাম দুটো প্রসেসে শেখালাম বর্গমূল, একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আর একটা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে। তার আগে আরেকটু জিনিস করা যায়, সেটা এক্স ধরে করা যায়, সেই বর্গমূলের আকারটাই আসবে। তারপরে তোমাকে হয় ভাগ প্রক্রিয়ায়, না হলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে করতে হবে। তাহলে যতজন সদস্য ছিল তত সংখ্যক করেই চাঁদা দিয়েছে, তত টাকা করেই চাঁদা দিয়েছে। এবার মোট চাঁদা যেটা উঠেছে সেটা হচ্ছে 729। তাহলে সদস্য সংখ্যা হিসাব করার জন্য নিশ্চয়ই বুঝতেই পারছো যে বর্গমূল করতে হবে। তাহলে প্রথমে লিখবে মোট চাঁদা উঠেছে 729 টাকা। অতএব সদস্য সংখ্যা একেবারেই লিখে দিচ্ছি, বা বইয়ে যেটা আছে সেটাও লিখতে পারো, যে যদি যতজন সদস্য আছে প্রত্যেকে যদি তত টাকা করেই দেয়, তাহলে সদস্য সংখ্যা এভাবেও লিখতে পারো। আমি একেবারে শর্ট করে লিখে দিলাম, সদস্য সংখ্যা রুট অফ 729। আমি এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে পারবো, অথবা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব। দেখি 729কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 7 আর 2 9 আর 1 9 মানে 18, মানে 3 দিয়ে যায় 18, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 দুগুণে 6, 1 7, 1 10 2 12 হয়, 3 4 12, 3 3 9, 6 আর 4 10 আর 3 13। সরি, আমার এখানে লেখাটাই ভুল হয়েছে, এখানে 3 নামটা 2 এর 3 দুগুণে 6 হয়, আমি জাস্ট 6টাই বসিয়ে ফেলেছি। 3 দুগুণে 6 হচ্ছে, 1 রইল 12, 3 4 12, 3 3 9। এবার দেখতে পাচ্ছি 4 আর 2 6 আর 3 9, 3 নাম তাই যায়, তাই সেহেতু 3 দিয়ে ভাগ যাবে, 3 8 24, 3 1 3। আবার 81টা, এটা মৌলিক উৎপাদকে না করে একেবারে যদি 9 9 বসিয়ে দিই, মৌলিক যদিও 9 এগুলো, 9 9 81 একেবারে বসিয়ে দিলাম। তো তাহলে আমরা এই 729কে কি আকারে লিখতে পারি, 3 গুণ 3 গুণ 9 গুণ 9। এবার বর্গমূলটা তোলার জন্য এখানে দুটো 3 পেয়ে গেছি, দুটো 9 পেয়ে গেছি, তাহলে আর সমস্যা নেই। তাহলে দুটো 3-এর জায়গায় একটা 3 লিখলাম, গুণ দুটো 9-এর জায়গায় একটা 9 লিখলাম, তাহলে হয়ে গেল 3 গুণ 9 বা 3 9 27। প্রথম থেকে যোন আমাকে দিতে হবে, সদস্য সংখ্যা জোনে হয়, এখানেও যোন দিলাম, এখানেও যোন দিলাম, যে এতজন 27 জন। তাহলে মোট সদস্য সংখ্যা 27 জন।
আচ্ছা, আজকে আর হলো না, কালকে 5 থেকে পরেরগুলো করাবো। তোমাদের এই পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, নিজেরা নিজেদের মধ্যে মানে নিজেরাই করার চেষ্টা করবে, এটা জাস্ট দেখে নেবে। আসসালামু আলাইকুম।